শ্যাম্পুর মধ্যে যদি একটু চিনি মিশিয়ে নাও, তোমার স্কিনে থাকা কালো যেদিন নোংরা ত্বকও পরিষ্কার হতে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, তুমি যদি একবার রেমেডিটাকে ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে রেমেডিটা কতটা এফেক্টিভ। স্কিনে যদি তোমার কালো কালো দাগ ছোপ হয়ে গেছে, স্কিনটা প্রচণ্ড ডাল হয়ে গেছে, ট্যান পড়ে গেছে, স্কিনে কালো কালো ছোপ হয়ে গেছে, মেচেতা পিগমেন্টেশনে ভর্তি, সেখান থেকে তোমার স্কিনটা গ্লোয়িং হয়ে উঠবে। স্কিন থেকে কালো ছোপের পরত উঠে যাবে। স্কিন যদি তোমার প্রচণ্ড কালো লাগে সেটা ফর্সা হতে শুরু করবে। একবার রেমেডিকে ট্রাই করে দেখো, ভিডিওটা ফুল ওয়াচ করো, তাহলেই বুঝতে পারবে তোমার স্কিনটা কতটা পরিষ্কার হয়ে উঠবে, কতটা তোমার ট্যান বেরিয়ে যাবে। তার জন্য ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে। দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা কালো আর ডাল হয়ে গেছিলো, তারপরে আমি এই রেমেডি ট্রাই করার পর স্কিনটা কতটা গ্লোয়িং আর পরিষ্কার লাগছে। স্কিনে অনেক সময় বয়সের ছোপ পড়ে যায় বা মুখে পিম্পল হয়ে যায় বা রোদের জন্য প্রচণ্ড কালো ছোপ হয়ে যায়, স্কিনটা একদম কালো হয়ে যায়, তার থেকে বাঁচাবে এই শ্যাম্পু আর চিনি। বন্ধুরা, একটা বলে তুমি খানিকটা শ্যাম্পু নিয়ে নাও। এক প্যাকেট শ্যাম্পু না নিলেও চলবে, তোমার হাফ প্যাকেট শ্যাম্পুতেই হয়ে যাবে, হাফ চামচ শ্যাম্পুতেই তোমার কাজ হয়ে যাবে। এরপর আমি চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। তুমি যদি চাও তো এমনিও নর্মাল যে চিনি হয় দানা চিনি সেটাও নিতে পারো। আমি হামালদিস্তাতে হালকা একটু গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে তারপর চিনির মধ্যে থাকা গ্লাইকলিক অ্যাসিড আমাদের স্কিন থেকে যে কোনো দাগ ছোপ তুলে দেয়, স্কিনটাকে ভালো করে এক্সফ্লোয়েট করে দেয়, মরা চামড়া তুলে দিয়ে আমাদের পরিষ্কার ত্বকটাকে বের করে আনে। স্কিনটা খুব গ্লোয়িং লাগে শুধুমাত্র চিনির জন্য। চিনি আমাদের হেলথের জন্য ভালো না হলেও স্কিন আর হেয়ারের জন্য কিন্তু খুব ভালো কাজ করে। তারপর আমি নিয়ে নিচ্ছি অর্ধেকটা টমেটোর রস। টমেটোটাকে তুমি একটু কাঁটা চামচ দিয়ে এরমভাবে ফুটো করে নাও, কাঁটা চামচ বা ছুরি দিয়ে হালকা করে ফুটো করে নিলে তাহলে এই রসটা বের করতে তোমাদের খুব সুবিধা হবে। টমেটোর রসের জায়গায় তুমি চাইলে লেবুর রসও নিতে পারো। অনেকের স্কিন প্রচণ্ড সেনসিটিভ হয়, আমার স্কিনটাও কদিন ধরে পিম্পল হচ্ছে বলে আমি আর লেবুর রস নিলাম না, আমি এখানে টমেটোর রস নিয়েছি। তুমি চাইলে টমেটোর বদলে আলুর রস বা লেবুর রসও নিতে পারো। যাদের লেবু স্যুট করে তারাই কিন্তু লেবুর রস নেবে, না হলে টমেটোর রস হলো একদম সেফ অপশান। টমেটোর রসে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর লাইকোপিন, যেটা আমাদের স্কিনকে ফর্সা করতে, ট্যান তুলে দিতে, স্কিনটাকে দাগ ধাব্বা মুক্ত রাখতে কিন্তু দারুণভাবে কাজ করে। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো বেসন। তোমার যতটা পরিমাণে এটাকে একটা প্যাক বানানোর জন্য যতটা পরিমাণ বেসন লাগবে সেই পরিমাণে বেসন নিয়ে নাও। বেসন হলো প্রাকৃতিক ক্লেনজার, যেটা আমাদের স্কিন থেকে যে কোনো দাগ ধাব্বা ময়লা স্কিনকে ভালো করে এক্সফ্লোয়েট করে দেয়, মরা চামড়া তুলে দিতে খুব দারুণভাবে কাজ করে। বন্ধুরা, যাদের স্কিন প্রচণ্ড সেনসিটিভ হয় তারা এরকম রেমেডি ট্রাই করবে না। যদিও বা ট্রাই করার ইচ্ছা হয় অবশ্যই আগে প্যাচ টেস্ট নিয়ে নেবে। প্যাচ টেস্ট করা সবারই উচিত, স্কিন কেয়ারে সবার সবটা স্যুট করে না, তার জন্য আমি প্রথমেই বলে দিচ্ছি যে প্যাচ টেস্ট অবশ্যই করে নেবে। এবার আমি এই প্যাকটাকে তুমি চাইলে তোমার মুখে, হাতে, পায়ে, গলায় যেখানেই লাগাবে সেখানেই ট্যান তোমার উঠে যেতে খুব হেল্প হবে। এইটা লাগানোর আগে অবশ্যই মুখটা একটু ভালো করে ধুয়ে নেবে, পরিষ্কার করে নেবে ফেস ওয়াশ দিয়ে বা নর্মাল জল দিয়ে বা দুধ দিয়েও তুমি পরিষ্কার করে নিতে পারো। যে কোনো রেমেডি ট্রাই করার আগে অবশ্যই স্কিনটাকে পরিষ্কার করে নেবে। এই রেমেডিটা তোমার স্কিনকে ভালো করে স্ক্রাব করে দেবে, স্কিনের মধ্যে যত ময়লা নোংরা সেগুলোকে তুলে দেবে, স্কিনটাতে যত তোমার ট্যান পড়ে গেছে বা বহু পুরনো জেদি মেচেতা রয়েছে সেগুলোকে তুলে দিয়ে স্কিনটা অনেকটা পরিষ্কার করে দেবে। দেখতে পাচ্ছ তুমি কতটা এফেক্টিভ এই রেমেডি, একবার ট্রাই করে দেখতে পারো। তোমার 1000 টাকার ফেসিয়ালের চেয়েও দারুণ কাজ দেবে এই রেমেডি। এই রেমেডিকে চাইলে তুমি রাতে ইউজ করতে পারো বা চানের আগে ইউজ করতে পারো। রেগুলার এই রেমেডি তুমি ইউজ করে দেখতে পারো, অন্তত সপ্তাহে 3 দিন করে এই রেমেডিকে ট্রাই করো, খুব ভালো রেজাল্ট পাবে তোমরা। এই গরমে তোমাদের যে
স্কিনে ট্যান পড়ে যায়, রোদে বেরাতে হয়, চপ্পলের দাগ পড়ে যায় পায়ে, সেগুলো উঠে গিয়ে স্কিনটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে, স্কিনটা অনেকটা গ্লোয়িং হয়ে যাবে। আমি তোমাদের এটার লাইভ রেজাল্ট দেখাচ্ছি। বন্ধুরা, এখনও পর্যন্ত যদি ভিডিওটা দেখে ফেলেছ অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করতে আর লাইক করতে ভুলে যাও, দেখে চলে যাও, কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করো না। বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো, একটু লাইক করো। এই রেমেডিটাকে তুমি হালকা হাতে স্ক্রাব করে নাও। স্ক্রাব করার পর 10 মিনিট তুমি স্কিনে রেখে দাও, তারপরে একটা ভিজে রুমাল দিয়ে পরিষ্কার করে নাও। দেখতে পাচ্ছ কতটা গ্লো এসছে। আমি পুরো মুখটা ধুয়ে দেখাচ্ছি তোমাদের, স্কিনে কিন্তু দারুণ গ্লো এসছে। তোমাদের স্কিনটাও এরকমই পরিষ্কার হয়ে যাবে, হাতে পায়ে ঘাড়ে গলায় সব জায়গায় তুমি লাগিয়ে দেখো, পুরো ট্যানগুলো উঠে যাবে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক করো।